আমরা বাঙালি বাঙালি মানেই হচ্ছে মিষ্টি জাতীয় খাবারটা একটু বেশিই পছন্দ করি। আর সেটা যদি হয় খাবারের শেষ পাতে তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি সিমাই রান্না করব। আর সিমাইটা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন বাসায়। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে আমি চুলায় চলে আসলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পরে এখন আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালোভাবে ভাজি করে নিব। যখন দেখবেন এগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ফুলকো ফুলকো হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে। এই দেখেন প্রত্যেকটাই ফুলকো হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নিব। নামানোর পরে এখন আমি এখানে আবারও 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা দেওয়ার পরে এখানে 1 কাপ দিয়ে দিলাম সেমাই। সেমাইটা দিয়ে এখন আমি ঘিয়ের সাথে ভালোভাবে ভাজি করে নিব। এই দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, আরও একটু ভাজি করব আমি। ফাইনালি ভাজিটা হয়ে গেছে। এখন আমি এই সেমাইটা নামিয়ে নিব। নামানোর পরে এখানে আমি দিয়ে দিলাম 1 লিটার দুধ। আমি আজকে সেমাইটা রান্না করব 1 লিটার দুধ দিয়ে। দুধটা দেওয়ার পরে আমি গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাস অন করে দেওয়ার পরে এখন দুধটা আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব। এ পর্যায়ে আমি এখানে 3টা এলাচ দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে এখন হাই হিটে জাল করে নিব আমি 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট দুধটা জাল করলেই দেখবেন যে অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। আসলে মিষ্টিতে যদি একটু লবণ দেওয়া হয় মিষ্টির স্বাদ কিন্তু বেড়ে যায়। অনেকে খান না, তারা স্কিপ করতে পারেন। দুধটা আমি জাল করে নিয়েছি, এখন অনেকটা ঘন হয়ে গেছে। দুধের কালারটা দেখলেই বোঝা যায় যে দুধটা ঘন হয়ে গেছে। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিব ভাজি করা সেমাইগুলো। আর গ্যাসের ফ্লেমটা আমি একটু লোতে রেখে তারপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি আবারও কিছুক্ষণ জাল করে নিব। এই তো জাল করে নিয়েছি। এবার দুধটাও আরও ঘন হয়ে গেছে আর সেমাইটাও সেদ্ধ হয়ে গেছে। দেখেন অনেকটা গাঢ় হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন, যে যেমন খেতে চান। চিনিটা দেওয়ার পরে দুধটা জল হয়ে যায়, জাল করে আবারও ঘন করে নিব। এই তো ঘন করে নিয়েছি। সেমাইটা রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ভাজি করা কিশমিশগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে এখন মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এখন অন্য একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। এরকম একটা সেমাই যদি আপনার বাসায় তৈরি করা থাকে সবাই কিন্তু খুব পছন্দ করবে খেতে। দেখেন দুধটা যত জাল করা হবে সেমাইটা খেতে ততই ভালো লাগবে। এই সেমাইয়ের উপর দিয়ে আমি একটু কিশমিশ দিয়েছি। ভিডিওটা এখানে এন্ড করলাম।